টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে যা শেষ হবে আজ ফজরের নামাজের পর ভারতের মাওলানা ভাই ফারুকের বয়ানের মাধ্যমে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। এরপর হেদায়েত বয়ান করবেন মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের আরেক মাওলানা ইব্রাহিম দেওলা। এরপর হবে আখেরি মোনাজাত, পরিচালনা করবেন মাওলানা জুবাইর। নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। আল্লাহর কালাম দিলে ভালো করে শিখতে পারি, এই উদ্দেশ্যে আমরা এখানে আছি। দুনিয়ার জিন্দিগি তো শেষ হয়ে যাবো, আখেরাতের জিন্দিগি শুরু আর তার শেষ নাই। ওই জিন্দিগির জন্য ইমান আমল বানাইয়া আল্লাহর কাছে পৌঁছার বার্তা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দিনের উপরে চলার এবং মানার জন্য আল্লাহ রহমতের সাহায্যে আমাদের দুনিয়া পরকাল শান্তি এই কামনায় আমরা করি ইনশাআল্লাহ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শক, আরো জানাতে টঙ্গীর তুরাগ ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কাকুলি, আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সুরায়ে নিজামের বিশ্ব ইজতেমা। আপনি জানেন যে দুই পর্বে ইজতেমা আয়োজন করেছিল, আজকে কিন্তু দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে সুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সাহেব। আমি তার কাছে জানবো আসলে কখন কোন টাইমে মোনাজাত হতে পারে এবং মোনাজাত কে পরিচালনা করবে। ধন্যবাদ রফিক। যেমনটা আপনি বলছিলেন, আলহামদুলিল্লাহ আমাদের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুরায়ে নিজামের অধীনে দুই ধাপের ইজতেমাই আলহামদুলিল্লাহ শেষ হচ্ছে। দ্বিতীয় ধাপের ইজতেমায় আমাদের আনুমানিক কিছুক্ষণ পরেই দোয়া হবে, সময়টা আমি আপনাকে জানাচ্ছি। এর আগে একটু বলতে চাচ্ছি, আমাদের কিন্তু এখন প্রায় 30 লক্ষাধিক মুসল্লি আমরা ধারণা করছি দোয়ার জন্য, অংশগ্রহণের জন্য সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে এবং আশপাশ জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা আসা শুরু করেছে। এখন 9টা বাজে, ঠিক 9:30 বাজে আমাদের হেদায়েতি বয়ান শুরু হবে। ভারতের মাওলানা আব্দুর রহমান সাহেব আমাদের হেদায়েতি বয়ান করবেন। এরপরে আমাদের কিছু নসিহতমূলক বক্তব্য হবে। এরপরে আনুমানিক বেলা 12টা থেকে 12:30টার ভিতরে আমাদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সুরায়ে নিজামের অধীনে দুই ধাপের ইজতেমাই আলহামদুলিল্লাহ শেষ হতে যাচ্ছে। তো দোয়া পরিচালনা করবেন আমাদের হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বরকাতুহুম। ধন্যবাদ। শুনছিলেন যে বলছিলেন যে 12টা থেকে 12:30টার ভিতরে কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তাদের বিশ্ব ইজতেমা এবং 14 তারিখ থেকে মাওলানা ছাত অনুসারীদের 3 দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। দর্শক, টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।